নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ আমি ডাল দিয়ে চিকেনের একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। এটি খেতে কিন্তু অপূর্ব লাগে। গরম গরম ভাত কিংবা রুটি দুটোর সাথেই জমে যায়। এরম যদি একটা দুপুরে চিকেনের সাথে ডালের রেসিপি থাকে তাহলে কিন্তু আর কিছুর প্রয়োজন লাগবে না। ঝটপট কিন্তু ফাঁকা হয়ে যাবে, দারুণ লাগে। আজ আমি ছোলার ডাল আর মসুরির ডাল দিয়ে চিকেনের একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। এইভাবে একবার রেসিপিটা ট্রাই করে দেখো, খেতে কিন্তু দারুণ লাগে। এখানে দেখো আমি 200 গ্রাম ছোলার ডাল আর 100 গ্রাম মসুরির ডাল নিয়ে কিন্তু ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে দেখো আমি 250 গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার দেখো আমি একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। প্রেসার কুকারে প্রথমে মাংসটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে দেখো আমি ধুয়ে রাখা ডালটা দিয়ে দেবো। এখানে কিন্তু আমি ছোলার ডাল আর মসুরির ডাল নিয়েছি। কিন্তু ডালগুলো সবটাই আমি দিয়ে দেবো। এবার এর মধ্যে দেখো সামান্য পরিমাণে আমি হলুদ দিয়ে নিলাম। এবার এর মধ্যে দেখো আমি 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। আদাটা আমি কিন্তু মিক্সিতে পেস্ট করে নিয়েছি, তোমরা চাইলে শিলনোড়ায় বেটে নিতে পারো। আর দুটো দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কটা দেখো গোটা রসুন ছাড়িয়ে দিয়ে নিয়েছি আমি, রসুনের কোয়া দিয়ে দিলাম। এবার এর মধ্যে দেখো পরিমাণ মতো জল দিয়ে নেবো। জলটা কিন্তু তোমরা তোমাদের ডালের পরিমাণ অনুযায়ী দেবে। এবার এর মধ্যে দেখো আমি পরিমাণ মতো নুন দিয়ে নিলাম। দেখো এবার প্রেসার কুকারের ঢাকাটা আমি আটকে দিলাম। এবার আমি ওভেনে বসিয়ে দিলাম কিন্তু ডালটা সেদ্ধ হওয়ার জন্য। এখানে কিন্তু 5-6টা সিটি মেরে নিতে হবে। ওইদিকে দেখো ডালটা আমার সেদ্ধ হচ্ছে, এইদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে কিন্তু আমি ডালের মশলাটা করে নেব। এবার এর মধ্যে দেখো আমি ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নে কি দিলাম? জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর গরম মশলা। এখানে আমি 2-3টে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়নটা দিয়ে এবার ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। দেখো আমার ফোড়নটা কিন্তু একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা দেখো একটু ভাজা ভাজা করে নেব। এবার এর মধ্যে দেখো টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি আর কটা কাঁচা লঙ্কা দিয়ে নিলাম। দিয়ে এবার এটা একসাথে ভাজা ভাজা করে নেব। ওইদিকে ডালটা কিন্তু আমার সেদ্ধ হচ্ছে আর এইদিকে কিন্তু আমি মশলাটা করে নিচ্ছি ডালের। এবার এর মধ্যে দেখো আমি আদা পেস্ট দিয়ে দিলাম। আদা পেস্টটা দিয়েও কিন্তু ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দেখো আমি পরিমাণ মতো হলুদ দিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি দেখো একটু কাশ্মীরি লঙ্কার মরিচ দিয়ে নিলাম। দিয়ে ভালো করে কিন্তু মশলাটা আমাকে কষাতে হবে। এবার এর মধ্যে দেখো আমি পরিমাণ মতো জিরের গুঁড়ো দিয়ে নিলাম। এবার এর মধ্যে পরিমাণ মতো ধনের গুঁড়ো দিয়ে নিলাম। এবার ঝাল আর নুনের ব্যালেন্সটা ঠিক করার জন্য একটু সামান্য পরিমাণে আমি মিষ্টি দিয়ে নিলাম। মিষ্টি দিয়ে দেখো ভালোভাবে একটুখানি মিশিয়ে নেবো সবকিছু একসাথে। দেখো মশলাটা কিন্তু ভালোভাবে কষিয়ে নেব। আর যারা ডাল খেতে চায় না তাদের জন্য কিন্তু এই ডালটা স্পেশালি তাদের জন্য এইভাবে একবার চিকেন দিয়ে ডাল রান্না করে দেখবে, খেতে কিন্তু দারুণ লাগে। গরম গরম ভাতে কিন্তু আর কিছুই প্রয়োজন লাগবে না। এবার দেখো আমি এর মধ্যে অল্প সামান্য জল দিয়ে দেবো মশলাটা কষার জন্য। জল দিয়ে দেখো ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিয়ে এবার এটাকে কিন্তু আমাকে একটু ঢেকে দিতে হবে মশলাটা কষার জন্য।
দেখো প্রেসার কুকারের ঢাকাটা আমি খুলে দিয়েছি, আমার কিন্তু ডালটাও সেদ্ধ হয়ে গেছে আর মাংসটাও কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। এবার দেখো ঢাকাটা খুলে আমি দেখবো মশলাটা কিন্তু আমার কষে গেছে, দেখেছো? আর দেখো টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ সবই কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দেখো সেদ্ধ করে রাখা ডালটা আমি দিয়ে দিলাম। সব ডালটা দেখো এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। এবার আস্তে করে নাড়িয়ে নেব। এটাকে দেখো ভালোভাবে মিশিয়ে নিতে হবে ডালটার সাথে মশলাটা, নিয়ে এবার এটাকে ফুটতে দিতে হবে একটুখানি। দেখো এর উপর দিয়ে আমি অল্প সামান্য গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে আবার ভালোভাবে একটু মিশিয়ে নেব। ডালটা কিন্তু এবার একটু ফুটতে দিতে হবে। ডালটা যখন ভালোভাবে কিন্তু 5 মিনিট এইভাবে দেখো টকবক করে ফুটে যাবে, তখন কিন্তু আমি এর উপর দিয়ে অল্প সামান্য পরিমাণে কস্তুরি মেথি দিয়ে দিলাম। কস্তুরি মেথি দিয়ে একটু সামান্য 2-3 মিনিট ফুটিয়ে কিন্তু আমি নামিয়ে ফেলবো। এটা কিন্তু অপশনাল, তোমরা দিতেও পারো নাও পারো, কিন্তু কস্তুরি মেথিটা কিন্তু দিয়ে দিলে ডালের টেস্টটা কিন্তু দারুণ এসে যাবে আর একটা সুন্দর স্মেল বেরাবে, খেতে কিন্তু দারুণ লাগে। দেখো কস্তুরি মেথিটা দিয়ে আমি কিন্তু ডালটা আবার ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, করে কিন্তু 2-3 মিনিট ফুটিয়ে আমি নামিয়ে ফেলবো। আমার কিন্তু ডাল রেডি হয়ে গেছে। দেখো আমি কিন্তু ডালটা একটা পাত্রে ঢেলে ফেলেছি, ডালটা কিন্তু আমার হয়ে গেছে। তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকের এই ডাল দিয়ে চিকেনের রেসিপিটা? ভালো লাগলে কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে জানাবে, আর লাইক ও শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। আর বাড়িতে একবার এইভাবে অবশ্যই ট্রাই করে দেখো, গরম গরম ভাতে কিন্তু খেতে অসাধারণ লাগবে।